তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী বন্দে প্রণমামি হরি প্রিয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়ই কেশবাসু চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তে নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উপস্থিত ভক্তমণ্ডলী, গৌর অনুরাগিনী, গৌর পিপাস ভক্তিমতী মায়েরা, ভক্ত বাবাদের চরণে প্রণাম জানিয়ে এলাকার সমস্ত সাধু গুরু বৈষ্ণব তাদের ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে তারপরে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার শ্রী গুরুদেব বৃন্দাবনের রাধা কুণ্ডের মহন্ত পণ্ডিত অনন্ত দাস বাবাজি মহারাজের চরণে শতকোটি প্রণাম জানিয়ে সংক্ষিপ্ত হরিকথা আমরা সাধন করব। যে হরিকথা শুনলে চিত্ত মার্জন হয়, যে হরিকথা শুনলে প্রেম ভক্তির উদয় হয়, যে হরিকথা শুনলে বাঁচবার সন্ধান পাওয়া যায়, যে হরিকথা শুনলে আমার দেহ থেকে হিংসা নিন্দা দূরীভূত হয়ে যায়, যে হরিকথা শুনলে সমস্ত পাপ থেকে বিদায়, পাপ থেকে মুক্তি পাওয়া যায়, সেই মূল্যবান হরিকথা। খুব ভালো লাগলো এখানে এসে, আমি নিজেকে খুব ধন্য মনে করছি। তার কারণ আমাদের এই আশপাশের মধ্যে এদিকে যে এত ভক্ত যে হরিকথা শুনবার জন্য তাদের কত পিপাসু, হরিকথা শুনবো বলছে। হরিকথা শুনলে কি লাভ আমাদের হবে? যুগ পাবন অবতার চৈতন্য ভগবান, যুগ পাবন অবতার চৈতন্য ভগবান, কলিযুগের একমাত্র ভজন সাধন নেতায় আর গৌর। সেই গৌরকে আমরা ভজনা করি, নিতাই চাঁদকে ভজনা করি, কারণ গৌর আর নিতাইকে ভজনা করলে নতুন করে রাধা কৃষ্ণের ভজনা করা লাগে না। রাধা কৃষ্ণের বিগ্রহটা রাখতে হবে, নতুন করে কলিযুগে রাধা কৃষ্ণের ভজনা করা লাগে না। আমার গৌরকে ভজনা করলেই আমরা রাধা কৃষ্ণের কৃপা পেয়ে যাব। কি সুন্দর! তাও আমরা কিছু করি না। চৈতন্য চরিতামৃতে বলছে, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রসাস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে হইল এক ঠাই।
কি প্রয়োজন ছিল রাধার কৃষ্ণ দুটি তো এক হয়ে গৌর হওয়ার? না, এখানে বলছে ভগবান কারো কাছে ঋণী থাকেন না, কারো কাছে ঋণী থাকেন না। এই যে নামযজ্ঞে আপনারা অনেক দান ধ্যান অনেক কিছু করছেন, কত পরিশ্রম করছে, পরিবেশটা তো সুন্দর করে সাজানো হয়েছে, কি সুন্দর ভালো লাগছে। তার কারণ যদি কেউ 1000 টাকায় নামযজ্ঞে দিয়ে থাকেন, বা 10 টাকা 20 টাকা 50 টাকা যারা যারা দিয়েছেন, 1 বছরের মধ্যে সেই অর্থটা চতুর্গুণ হয়ে আবার আপনার কাছে ফিরে যাবে। সেই অর্থটা চতুর্গুণ হবে, হয়ে আপনাকে ফিরিয়ে দেবে ভগবান। ভগবান কারো কাছে ঋণী থাকেন না। সেই জন্য রাধার ঋণ পরিশোধ করবার জন্যে কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন তো সুখ ভোর, এদিন বাঞ্চা ধনে ব্রজে না হইল পূরণে, কি কহব না পাইয়াও। বোঝে পূরণ হলো না। বৃন্দাবনী গোবিন্দাঙ্গ রাধারানীকে বলছে, আচ্ছা রাধে, তুমি কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাও? দিন রাত কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি কাঁদো, কিন্তু আমি তো কিছু বুঝতে পারি না, তুমি কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাও? রাধারানী বললেন, বধূ তুমি কি বুঝবে? কৃষ্ণ বলে কেঁদে যে কি সুখ পাওয়া যায়, হরি নাম করলে যে কি সুখ পাওয়া যায়, হরি নাম যারা করে তারাই জানে। আর কৃষ্ণ বলে 1 ফোঁটা চোখের জল ফেললে যে কত সুখ, যে কাঁদে কৃষ্ণ বলে সেই জানে। তুমি জানবে কি করে? তুমিও জানবে কবে জানো? যেদিনে তুমি নদীয়ায় গিয়ে গৌর হবে। হা রাধে বলে কেঁদে বেড়াবে, নদীয়ার মাটিতে গড়াগড়ি দেবে আমার ভাব কান্তি দিয়ে। সেই দিন বুঝবে কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাওয়া যায়। তাই তো আমার রাধা কৃষ্ণ আজ গৌর হয়ে এলেন জীবকে রক্ষা করবার জন্য। জীবের চরম দুর্দিন মানুষ এখনো বুঝতে পারছে না। হাসি মতো সংসার করছে তারা, গরুর বলদের মতো পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু এমন একদিন আসবে এই হরিনাম যজ্ঞ হয়তো বন্ধ হয়ে যাবে। আমাদের খুব সাবধান, আমাদের আগে আসতে হবে। আমরা হিন্দু, আমরা সনাতন ধর্মের মানুষ। আমরা হিন্দু হয়ে যদি আমাদের ধর্মটা রক্ষা করতে না পারি, বেঁচে থেকে লাভ কি? সামনে আরো ভয়াবহ দুর্দিন আসছে, দেখছো না? পুজোই বাধা, সরস্বতী পুজোই বাধা, কালী মন্দিরে ঠাকুর ভেঙে দিচ্ছে, দুর্গা প্রতিমা আমাদের করতে দেবে না, আমরা হিন্দু। কিন্তু এই ভারতবর্ষ শুরু হয়ে গেল, আমাদের এখনো ঝাঁপিয়ে পড়তে হবে, এছাড়া কোনো পথ নেই। ভয়াবহ দুর্দিন। আপনার ঘরের ছেলেটাকে ভালো করে তৈরি করুন মা, যে আমরা হিন্দু, এই ভাষাটা তাকে জানান। হিন্দুর কর্ম কি, বাঙালির কর্ম কি? আমাদের হিন্দু হচ্ছে সনাতন ধর্মের মানুষ, আর আমাদের এই তুলসী মালা পড়তে হবে, কোনটি নিতে হবে, একাদশী করতে হবে, দীক্ষা নিতে হবে, এগুলো সনাতন ধর্মের কাজ। তা না করে অন্য ধর্মের মধ্যে গিয়ে 25শে ডিসেম্বর টিভি চ্যানেল খুলবেন, দেখবেন যিশুর জন্মদিন, হাজার হাজার মানুষ সারা রাত কলকাতার বুকে ঘুরে বেড়াচ্ছে, গির্জায় গির্জায় বেলুন নিয়ে খেলা করছে, আনন্দ করছে সারা রাত।
কিন্তু আমার চৈতন্যের জন্মদিনটা কবে কেউ আমরা জানি না। সেদিন হলো দোল পূর্ণিমা। কত নাচা গানা, খাওয়া দাওয়া, ভাবা যায় মহাপ্রভুর আবির্ভাব তিথিতে মদের কাউন্টারে লাইন দিয়েছে, মাংস বিক্রি হচ্ছে, কেউ প্রতিবাদ করে না। বেঁচে থেকে মরে যাওয়া অনেক ভালো। যে ভগবান আমাদেরকে রক্ষা করবার জন্য এলো, তাকে আমরা জানবার চেষ্টা করি না। যে গৌরকে কোথা থেকে এসেছি আমরা নিজেরাই বলি, তাই না? যে লেখাপড়া জানি কমান, সে আবার গুরুজনদের প্রণামই করে না। বৈষ্ণবের কোনো সম্মান নাই এই কলিযুগে, গুরুজনদের সম্মান নাই। বাড়িতে যদি শ্বশুর শাশুড়ি থাকে, বৃদ্ধ সে প্রণাম করে না। কিন্তু যদি শান্তি পেতে যাও, সুখ পেতে চাও, তাহলে ভক্তির পথে অগ্রসর হও, এখনো সময় আছে। সেই চৈতন্য ভগবান জীবকে রক্ষা করবার জন্য নিয়ে এলেন। অনর্পিত চরিয়েছে রাধে করুণায়াবতীর্ণ কালো, সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসায় স্বভক্তি শ্রাম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসতি নন্দন। কি বলছে? যাহা ছিল চির অনার্পিত, কোন কালে কোন যুগে কাউকে অর্পণ করা হয় না। এবার এলে নিজস্ব প্রেম সম্পদ বিলিয়ে দেবার জন্য আমার ভগবান এলে। তাও কেউ নিল, কেউ নিল না। গত পরশুদিন আমার প্রোগ্রাম ছিল বড়নবেড়িয়াতে, যে বাড়িতে উঠেছি, 70 থেকে 75 বছর বয়সে এক বাবা আমাকে ভক্তি করে বলছে, বাবা শরীরটা ভালো নয়। আমার খুব ভালো হয়েছে, তা আপনি চলুন, বলে আমি আসছি, তুমি যাও। সেই বাবা, আমি যখন ভাগবত পাঠ করে ফিরে আসছি, দেখছি ভাটামতলায় তাস খেলা করছে। চিন্তা করো, হাইরে কলিযুগ, তাস খেলার সময় আমাদের শরীর ভালো হয়ে যায়, আর ভাগবত শোনার সময়, হরিনাম শোনার সময়, তখন আমাদের শরীরটা খারাপ হয়ে যায়। কলি হত জীব নাচিবে গাইবে নরকে যাইবে। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সমস্ত দেশে প্রচার হইবে আমার হরিনাম। হয়েছে, কিন্তু নামে ক্রিয়া হচ্ছে না। নামের ক্রিয়া নাই, নামে ভক্তি নাই। আপনি বলবেন, এত হরিনাম করি, এত সাধু সঙ্গ করি, এত ভাগবত পড়ি বা শুনি, অধ্যয়ন করি, বলল তোমার হরিনাম করা হয়নি। এত হরিনাম করে কিছু পেলাম না, কলিযুগে এটাই দশা হয়েছে। তুমি পাবে কি করে? কৃষ্ণ নাম করে একাদশী ব্রত করে যে তুমি যে পাবে, তুমি পাওনি কেন? বললো তোমার করা হয়নি। হরিনাম করতে হলেও গুরু ধরতে হয়, ভাবে শ্রদ্ধার সঙ্গে হরিনাম শুনতে হয়। আর এখন এই নাম যজ্ঞে এক ফোঁটা চোখের জল পড়ে না। সিনেমা সুর, আধুনিক সুর, নাচা গানা, আর যদি ব্যান্ড পার্টি বাজনা পায় আমার মায়েরা, কি উদ্দণ্ড নৃত্য একবার দেখবে, কিন্তু হা কৃষ্ণ বলে কেউ নাচে না। তাই বলছে, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। জ্ঞানী যোগ ভক্তি তিনি সাধনের বসে, ব্রহ্মাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যায় না।
আপনি ভাবলেন আমি লেখাপড়া শিখেছি, MA পাস, এত টাকা রোজগার করছি। বললো জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, যোগের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে চাই শুধু প্রেম আর ভক্তি। বাহ, কি সুন্দর সিদ্ধান্ত করছি। এই ভক্তিটা কোথায়? এই ভক্তিটা গুরুদেবের কাছে। গুরু দীক্ষা যারা নাওনি তাড়াতাড়ি নেবে। অন্য ধর্মের মানুষ সব ইউটিউব চ্যানেল করে বললো দীক্ষা আবার কি, তুলসী মালা আবার কি। বললো আমরা যুগ যুগ ধরে আমাদের চৈতন্য দেবের আদর্শ যদি আমরা পালন না করতে পারি, ওসব ছেড়ে দাও, শোনা যাবে না। সেই জন্য ভাগবত শুনতে হলে সাধুর বদনে শুনতে হবে। ভাগবত শুনতে হলে বৈষ্ণবের মুখে শুনতে হবে। ভাগবত শুনতে হলে ভক্তের বদনে শোনো, তবে তো কাজ হবে। কিন্তু চৈতন্য ভগবান এখানে বলছে যে জীবের দুর্দশা, আমরা যে সনাতন ধর্মের মানুষ আমরা নিজেরাই জানি না। আমরা যে হিন্দু ধর্মের মানুষ আমরা নিজেরাই জানি না। নিজেকে প্রশ্ন করতে হবে আগে। আমাদের স্বামী বিবেকানন্দ বিদেশে গিয়েছিলেন এই সনাতন ধর্ম প্রচার করবার জন্য। যারা সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রেখেছে তাদের আদর্শটা ভুলে গেলে হবে না, তাদেরকে তুলে ধরার প্রয়োজন আছে। এই এত সুন্দর হরিনাম যজ্ঞ যে ধর্মটাকে বুকের মাঝে আঁকড়ে ধরে আমরা বেঁচে আছি, তারা যে নাই, তাদের মধ্যে অন্যতম একজন সে হল স্বামী বিবেকানন্দ। প্রচার করতে গেলে বিদেশে গিয়ে দেখছে একটি সভা হচ্ছে, সেখানে গন্ডগোল বেঁধেছে। কি গন্ডগোল? ও বলছে আমার ধর্ম বড়, ও বলছে আমার ধর্ম বড়। মুসলিম বললেন আমার ধর্ম সবার উপরে, বাইবেল বলছে আমার ধর্ম পরে, খ্রিস্টান বলছে আমার ধর্ম পরে। যে যার ধর্মটাকে নিয়ে ও বলছে আমার ধর্ম সবার উপরে। স্বামীজি বললেন গন্ডগোল করো না, শোনো বাবা, একটা টেবিল নিয়ে এসো। একটা টেবিল আনা হলো। সেই টেবিলে প্রথমে স্বামী বিবেকানন্দ রেখেছিলেন ভাগবত গীতা, তার উপরে সমস্ত ধর্মের গ্রন্থ রাখা হলো। মা সবার উপরে মুসলমানের কোরআন শরীফ। মুসলিম ভাই চিৎকার করে বলছে ওই দেখো আমার ধর্ম সবার উপরে। খ্রিস্টান বলছে তারপরে তো আমার ধর্ম, বাইবেল বললেন তারপরে আমার ধর্ম। আর সনাতন ধর্ম একদম তলায় পড়ে গেছে। হিন্দু ধর্ম এই দেখো টেবিলে তলায় পড়ে আছে। স্বামীজি বললেন অমন করে বললো না, শোনো, এই সনাতন ধর্ম আছে বলেই তোমরা মাথা উঁচু করে এখন দাঁড়িয়ে আছো। যদি টেবিলে তলা থেকে ভাগবত গীতাটা আমরা সরিয়ে নেই, সমস্ত ধর্ম মাটিতে লুটিয়ে পড়বে। কোন ধর্ম দাঁড়িয়ে থাকতে পারবে না, কোন ধর্ম দাঁড়িয়ে মাথা উঁচু করতে পারবে না। সেই ধর্মের মানুষ আমরা। বাহ, সেই সনাতন ধর্মের মানুষ আমরা। হিন্দু ঘরে আমার জন্ম হয়েছে, সনাতনী ঘরে আমার জন্ম হয়েছে। আমি কত ভাগ্যবান। আমি সেই হিন্দু হয়ে সনাতন ধর্মের মানুষ হয়ে যদি কিছু আমি না করি, জীবনটা অকারণ হয়ে যাবে না। এমন দিন থাকবে না, প্রতিটা মানুষের একদিন চোখে জল ফেলতে হবে। এখন গায়ে শক্তি আছে, দীক্ষা আর কি, তুলসী মালা ওসব করতে হবে নাকি? সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। 10 টাকার তুলসী মালাটাকে সবাই আমরা অবহেলা করি, কিন্তু তুমি কিসের উপমান, কিসের সুন্দরী। যেদিন তোমার এই দেহ থেকে পরমাত্মা গোবিন্দ চলে যাবে, যতই সুন্দরী হও না কেন, তোমায় কেউ স্পর্শ করবে না। সবাই বলবে যাস না, এই ওই বাড়ি যাস না।
মানুষ মারা গেছে। দুদিন আগে যে মানুষটা কথা বলতো, যে মানুষটার সঙ্গে গল্প করেছি, সেই মানুষটা এখন আর নাই। শাস্ত্রী বলছে ওই তো শুয়ে আছে। বললো না, ও ভিতরে যে কথা বলবে, ভিতরে যিনি থাকেন সেই পরমাত্মা চলে গেছে। তাহলে এখন আমাদের সময় আছে। আমরা যারা কণ্ঠীমালা পড়ি না পড়ব, আমরা যারা একাদশী ব্রত করি না করব, কারণ আমি আপনাদের ঘরের ছেলের মতো, একদম ছোটবেলা থেকে আপনি আমাকে চেনেন বা জানেন। এটা আমার ব্যবসা নয়। আমার গুরুদেব বললেন, যদি কোনো ভক্ত তোমার হরি বদনে হরি কথা শুনে একাদশী করে, কেউ যদি হরি নাম করে, কেউ যদি কণ্ঠীমালা পড়ে, তোমার জীবন সার্থক হয়ে যাবে। সব সময় প্রচারে রাখবে মানুষ কি করে শান্তিতে বসবাস করতে পারে। সেই ভারতের মাটিতে জন্ম হলো আমাদের। কি বলছে গানে, ভারত ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। সত্যি তো জীবনটা ধন্য হলো এই ভারতের মাটিতে জন্ম নিয়ে। ভারতের মাটিতে এমন একজন মানুষ প্রশ্ন করছে, স্বামীজি ধর্ম প্রচার করছে। স্বামীজিকে প্রশ্ন করা হলো, আপনি তো বাঙালি? বললো হ্যাঁ। আপনি ভারতীয়? বললো আমি ভারতীয়। বলছে আচ্ছা বলুন তো বাঙালি বাবু, যত ভগবান যত তীর্থস্থান সব ভারতের বুকে কেন? ভারতের বাইরে কিছু নাই রে মা, সব ভারতবর্ষের মাটিতে যত ভগবান এসেছে, যত ভক্ত এসেছে, যত মঠ মন্দির সব ভারতের বুকে। স্বামীজিকে প্রশ্ন করলেন, স্বামীজি বলছে এই প্রশ্ন? বলছে হ্যাঁ বাবা, আপনি বলুন ভারতের বুকে যত ভগবান সব ভারতের বুকে জন্ম নিল, বড় বড় মঠ মন্দির ভারতের বুকে। স্বামীজি বলছে ওপরটা কি উড়ে যাচ্ছে বাবা? তা বলছে একটা প্লেন উড়ে যাচ্ছে। বলছে আচ্ছা প্লেনটাকে একটু নামতে বলুন না। সবাই চিৎকার করুন, প্লেন তুমি নেমে এসো, প্লেন তুমি নেমে এসো। না বাঙালি বাবু, প্লেন কখনো নামতে বললে নামে না। প্লেন একটি নাম্বার নির্দিষ্ট জায়গা আছে, প্লেনকে গার্ড করে নামাতে হয়, প্লেন যেখানে সেখানে নামে না। স্বামীজি বললেন ও প্লেন বুঝি যেখানে সেখানে নামে না? শুনে রাখো, প্লেন যখন যেখানে সেখানে নামে না, আমার ভগবানও যেখানে সেখানে নামতে পারে না। আমার ভগবান নামে কোথায় জানো? যেখানে আমার ভগবানের ভক্তরা কুল প্রাণে আত্মনাদ করে ডাকে, একবার নেমে এসো, একবার নেমে এসো। আমাদের ভগবান সেইখানে নামে, তাছাড়া আর কোথাও নামে না। তাই ভারতের মাটিতে ভগবান নেমে এসেছে। এদের দুঃখ কষ্ট সইতে পারল না ভগবান, তাই তো এসেছে রক্ষা করবার জন্য। সেই চৈতন্য ভগবান। ভাবা যায়
আর আমি যদি কিছু না করি, হরিনাম না করি, দীক্ষা গ্রহণ না করি, একাদশী না করি, তাহলে আমার জীবনটাই অকারণ হয়ে যাবে। এখনো সময় আছে মানুষের। তাই বলছি, সকাল সন্ধ্যায় যদি পারো হরিনাম করো, মহাপ্রভুর চরণে তুলসী অর্পণ করো। যদি শান্তিতে বসবাস করতে চাও, শান্তি চাই। অনেক অর্থের মালিক। বীরভূমে এর একটা ঘটনা মনে পড়ে গেল। আমি কীর্তন করতে গেছি বীরভূমে। তা বীরভূমে যেখানে আমাকে থাকতে দিয়েছি, তার পাশেই এক ভদ্রলোকের তিনতলা বাড়ি। তিনতলা বাড়ি, দুটো ছেলে, আর কেউ নেই, স্বামী স্ত্রী দুজন, ব্যাস। তো ওই ভদ্রলোক কোনো নামযজ্ঞে 10টা টাকাও দেবে না, কোনো ভিখারিকে কিচ্ছু দেবে না, অথচ উনি খুব ধনী মানুষ। সর্বনাশ! কোনদিন এই হাত দিয়ে একটা পয়সাও ভগবানের সেবায় দান করে। কমিটির বাবারা বলছে, আমি বললাম, বাবা তোমাদের যে বাথরুম পায়খানাটা নোংরা, স্নান করবো, এই বাড়িটা বলে দাও না। বলছে, না না, ওখানে যাবেন না, ওই বাড়ি যাবেন না, ওই বাড়ি আমরা ভিক্ষাই যাই না। উনি গেলে পুকুরের মতো তাড়িয়ে দেয় আমাদের। সর্বনাশ! আপনাকে অন্য বাড়িতে নিয়ে যাচ্ছে, আমাদের পাড়ার মধ্যে আরো বাড়ি আছে, কিন্তু অত বড় বাড়িতে আপনি যাবেন। আমি বললাম, সে কি? রাত্রি 10টা থেকে 2টো 4 ঘন্টা আমার আসন ছিল। অনেক কথা বললাম। এখন কমিটির ছেলেরা বলছে যে সন্ধ্যাবেলায় আমরা 8-10 জন গিয়েছিলাম, যে কাকাবাবু আমাদের নামযজ্ঞ, আমাদের কিছু দান করুন। বলছে, ও নামযজ্ঞ করে কি হবে? পকেটে টাকা নেই, তো নামযজ্ঞ করো কেন তোমরা? হ্যাঁ, আমার পরিশ্রমের অর্থ আমি এই হরিনাম যজ্ঞে কোনোদিন দেব না। নাচা গানা খাওয়া দাওয়াও কি? হ্যাঁ, ভদ্রলোক কুকুরের মতো দাঁড়িয়ে দিয়েছে। দুদিনের লীলা। আমার তো প্রথম দিন 1 আসন, পরের দিন 1 আসন, পরের দিন সন্ধ্যাবেলা আসন দিয়েছে। ওই দিন রাত্রিরে যেদিন ছেলেগুলোকে তাড়িয়ে দিয়েছে, হঠাৎ ওনার ছোট ছেলেটা পেটে যন্ত্রণা শুরু হয়েছে। পেটে যন্ত্রণা হঠাৎ। ওনার নিজস্ব গাড়ি আছে। এখন ওনার স্ত্রী বলছে যে, তুমি আজকে সন্ধ্যাবেলায় ছেলেগুলোকে কি অপমান করলে? কেন, 100 টাকা দিলে কি হতো? ওই অপরাধী কি আমার ছেলে এরকম রোগগ্রস্ত হয়ে গেল? বলছে, না, অনেক টাকা আছে আমার। 5 লাখ টাকা নিয়ে বীরভূম থেকে কলকাতা মেডিকেলে এসেছে। মেডিকেলে চেক আপ সবকিছু হয়েছে। এখন মেডিকেলে এসে ডাক্তারবাবু বলছে, আপনার ছেলে থাকবে কি তার তো ঠিক নেই, এখন ভর্তি করলাম, 72 ঘন্টা যাক, তারপরে আপনি বাইরে বসুন, পরে কথা বলবো। ওনার স্ত্রী সকালবেলা এসে ভোগের ঘরের সামনে, এখানে নাম হচ্ছে, ওখান থেকে একটু মাটি আঁচলে বেঁধে নিয়ে কলকাতায় যাচ্ছে। আমি তখন আসলে সবাই বলছে, ওই যে ওনার ছেলে অসুস্থ, ওনার স্ত্রী মাটি নিয়ে যাচ্ছে। সেই মাটি নিয়ে গিয়ে ছেলেটার মাথায় গায়ে লাগিয়েছে। ব্যাস। পরের দিন ডাক্তার চেক আপ করে বড় ডাক্তার এসে বলছে, আপনার ছেলে ভালো আছে, গ্যাসের থেকে হয়েছিল, কিছুই হয়। তখন ওই স্বামী স্ত্রী দুজন ছেলেকে নিয়ে আর ঘরে যায়। নামের আসলে এসে 3 জুলাই গড়াগড়ি দিচ্ছে, হৃদয় গৌর হরি হরি বল।
ডাকছে আর বলছে, আজ থেকে প্রতিজ্ঞা করলাম সমস্ত ভোগের খরচ আমি দেব, আর যতদিন নাম চলবে আমি, আমার স্বামী, আমার পুত্র, তিনজনে আমরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবো। হে প্রভু, আমাদের সেবার জন্য ভিক্ষা দাও, প্রভু আমার সেবার জন্য ভিক্ষা দাও। দেখেছেন ভক্তিটা কেমন? ভক্ত হয়ে গেল, বাহ, ভক্ত হয়ে গেল। আমাকে বলছে যে বাবা আমি তো দীক্ষা নিতে পারিনি, আপনি যদি আমার দীক্ষা, আমি তো হবে না, আমার প্রোগ্রাম আছে, আমি বেরিয়ে যাবো, তো বৈষ্ণবের কাছে দীক্ষাটা নিয়ে নিও বাবা। ভালো, বৈষ্ণবের কাছে 75 বছর বয়স ভদ্রলোক দীক্ষা নেবার জন্য পাগল হয়ে হলো। ভগবানের কেমন করুণা, কত শিক্ষা, এরপরও আমাদের শিক্ষা হয় না। এরপরও ভগবান সেবার জন্য আমরা পকেটে যেটা ছেঁড়া টাকা সেইটা আমরা বাহির করি। বাড়িতে গেলে, কোনো বৈষ্ণব গেলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, হাতের কাজ শেষ হবে তারপরে দেব না। বৈষ্ণবকে আগে বিদায় করবে, তুমি একটা টাকা দাও, একটা টাকা দাও, তাতেই সন্তুষ্ট। এটা মহাপ্রভুর আইন। মহাপ্রভুর গণ, মহাপ্রভু ভিক্ষার ঝুলি নিয়ে জীবকে শিক্ষা দিলেন, জীবকে শিক্ষা দিলেন, হে জীব, ভিক্ষা ছাড়া প্রভুর সেবা হয় না, ভিক্ষা ছাড়া প্রভুর সেবা হয় না। নাম যজ্ঞ করলে যেতেই হবে দানে দানে, যদি লক্ষ টাকার মালিক হয় তাও তাকে ভিক্ষায় যেতে হবে, কারণ প্রভু গ্রহণ করবে না। তাহলে সেই নাম যজ্ঞ আমাদের এই পাড়াতে, এই মাঠ পাড়াতে শুরু হয়েছে। সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। যে যা পারেন আগিয়ে আসবেন, আগুন নিয়ে খেলা এটা। কারণ এই হরিনাম যজ্ঞ যেন কোনোদিন বন্ধ না হয়ে যায়। হরিনাম যজ্ঞ যেন বন্ধ না হয়ে যায়, আরো জোরে করতে হবে, বড় করতে হবে। কারণ আমরা হিন্দু ঘরের ছেলে, আমরা সনাতন ধর্মের মানুষ। আমাদের এই মহাপ্রভু এই মূল্যবান সম্পদ দিয়ে গেছে বেঁচে থাকবার জন্যে। হরিনাম যদি বন্ধ হয়ে যায়, মরে যাওয়া অনেক ভালো। বেঁচে থেকে কি হবে? বেঁচে থেকে কোনো লাভ নেই। গৌরঙ্গ বলিতে হবে, পুলকের সুরি, হরি হরি বলিতে নয়নে বহেনি। হরি হরি বলিতে নয়নে বহেনি। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বলে সেই দিন আমার কবে বা হবে, আমি বিষয় ছেড়ে ব্রজে যাব। বলে সেই দিন আমার কবে বা হবে। বললেন ব্রজধাম হচ্ছে তীর্থের মধ্যে উত্তম স্থান। বৃন্দাবনে না গেলে ভক্তি গাঢ় হবে না। বৃন্দাবনে যেতে হবে, সংসার সংসার করে কলুর বলদের মতো পরিশ্রম করে দেহটা মাটি করলাম, কি পেলাম আমরা? আঘাত ছাড়া কিছু নয়। বোঝা যাবে খুব কষ্ট হবে যখন আমি বিছানায় পড়ে যাব।
যখন আর কাজ করতে পারবো না, সংসারে যখন আর শ্রম দিতে পারবো না, তখন দেখবে সংসারে মানুষ কেউ ভালোবাসবে না। তখন মনে হবে এ কি করলাম, এর থেকে ভগবানকে সেবা করলে, এর থেকে কৃষ্ণ নামকে ভালোবাসলে এত বড় আঘাত পেতে হতো না। যেমন আমাদের অনেকে ভয় দেখায়, আপনি একা থাকেন, শরীরটা ভালো নেই আপনার, না ভালো আছি আমি, কারণ এই শিক্ষাটা আমি আমার গুরুদেবের কাছে পেয়েছি। আমার গুরুদেব সিদ্ধ মহাত্মা ছিলেন, 100 বছর বয়সে চলে গেলেন। তা আমি বৃন্দাবনে গিয়ে বাবা বসে আছে, তা এই হাঁটুতে বাবার যন্ত্রণা করতো, 2 হাঁটুতে। আমি বাবার চরণের কাছে বসে বলছি, বাবা হাঁটুর ব্যথা কমেছে, যন্ত্রণা নেই। বলছে আমি জানি না হাঁটুর ব্যথা কমলো কি যন্ত্রণা কমলো, আমি জানি না। আমার কাজ আমি করি, ওর কাজও করে। আমি রাধারানীর স্মরণ করি, ওদিকে খেয়ালই নেই আমার কোথায় আমার দেহে যন্ত্রণা। আমি হা রাধে বলে দিন রাত চিৎকার করছি। নামের গুণ আছে, নামের গুণ আছে। নাম সত্যিকারে নাম যদি কেউ করে, নামের গুণ আছে। আমার 2 বার স্ট্রোক হয়ে গেছে, 4 দিন পরে জ্ঞান ফিরেছে। 4 দিন ডাক্তার বলছে নিয়ে আর ফিরবে না। ভক্তরা চারিপাশে কান্নাকাটি করছে, নার্সিংহোমের সব। গত বছর 1 বছর হচ্ছে। তা আমার এক শিষ্য আছে বনগাঁতে, খুব ভালো শিষ্যটা, সারা রাত জেগে বসে আছে। ডাক্তারবাবুকে বলছি, ডাক্তারবাবুকে কিচ্ছু বলা যায় না। তো 2 দিন পরে রাত 3টের সময় জ্ঞান ফিরেছে। সিস্টার বলছে যে ডাক্তারবাবু যখন জ্ঞানটা ফিরলো, উনি বলছে হা রাধে, উনি বলছে হা রাধে। উনি কোন মন্দিরে থাকে, ডাক্তার বলছে হাতটা খুলে দাও। খুলে দিলাম, বলছি আমি একটু বসবো, পারবেন? এমন হ্যাঁ পারবো। বলছি এত বড় স্ট্রোক হলে তো মানুষ সুস্থ থাকে না। হ্যাঁ বাবা আমি সুস্থ আছি বাবা। সঙ্গে সঙ্গে ডাক্তার বলছে এই রুগী ছাড়া যায় না, তবু এনাকে ছুটি লিখলাম, কেন উনি আশ্রমে গিয়ে সুস্থ হোক। ওনার মতো উনি সাধু, উনি বৈষ্ণব, এই হসপিটালের জল ওনার মুখে দিও না। কোন ডাক্তার আপনারা চেনেন? শান্তনু কুণ্ডু, সিন্নানি বাড়ি। বলছে আমার অঞ্চলের ছেলে, আমি ছোটবেলায় থেকে কেন একটা হরিনাম করতে দিয়েছি। বাহ! তাহলে আমাদের বিপদ হলে রাধা নাম গাইবে। রাধা নামের একটি শক্তি আছে, যারা নাম করে তারা জানে রাধা নামের মধ্যে কি আছে। নাম করলেই পাওয়া যাবে। তোর উপর গুণতি পদে করত হিয়াকতি, কবে হম হে রিব যুগল মুরতি। বাহ! বলি সেই দিন আমার কবে যেদিন ব্রজে গিয়ে এই যুগল দর্শন করিব, সেই দিন আমার কবে হবে, যেদিন বোঝে ধোলা অঙ্গে মাগিব, সেই দিন আমার কবে হবে। বুঝিয়ে ধোলা অঙ্গে মারতে হবে। এখনো ভগবান আছে কিনা যদি কেউ প্রমাণ করতে চান, বৃন্দাবনে আসতে হবে। বৃন্দাবনে আসুন, দেখুন অলৌকিক ঘটনা এখনো বৃন্দাবনে আছে। আমরা 1 সপ্তাহ হলো বৃন্দাবন থেকে এসেছি।
এখনো নিকুঞ্জ কাননে রাধা আর কৃষ্ণ দুজনে আসে গভীর রাত্রিরে। গভীর রাত্রিরে এসে নৃত্য গীত করে। সেই জন্যে যদি কেউ বৃন্দাবনে যান, ওই নিকুঞ্জ কাননের মাটি একটু নিয়ে আসবে, বাড়িতে রাখবে, অনেক কাজে দেবে, পয়সা লাগবে না, বিনা পয়সার ঔষধ। বাহ, সেদিকে আমাদের খেয়াল নাই। ওই মনে যে বৃক্ষগুলি আছে সব মাথা মাটির দিকে নইয়া আছে। ভাবতে পারেন কষ্টকর। এখানে মানব জনমে আমাদের মাথা নিচু হয় না। এখানে মানব জনমে শুধু খেলাম আর ঘুমালাম, গুরুজনদের চরণে মাথা নিচু হয় না। আর এই বৃক্ষগুলি মাথা নিচু করে আছে শুধু একটু রাধারানীর চরণ পাবে বলে। কবির নিশীতে যখন আমার রাধার গোবিন্দ নৃত্য গীত করে, তখন ওই রাধারানীর চরণ যেই ওদের মস্তকে ঠেকবে, সেদিন তাদের বৃক্ষ জন্ম সার্থক হবে। নিকুঞ্জ কাননে বৃক্ষগুলি কারা? রাধারস সুধানিধি গ্রন্থে আমার গুরুদেব লিখলেন, উজ্জ্বল নীলমণি গ্রন্থ দেখবেন, প্রেম ভক্তি চন্দ্রিকা দেখবেন, এই রাধারস সুধানিধিতে আছে। আমার শ্রী গুরুদেব নিজে কলম ধরে লিখে গেলেন যে নিকুঞ্জ কাননে বৃক্ষগুলি এরা কেউ নয়, এরা ৩৩ কোটি দেবতা। এই দেবতা একদিন ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু, স্বর্গের আসন আর ভালো লাগে না, শুধু মারামারি কাটাকাটি, এই হিংসা হিংসি, আমাদের মানুষ করে পাঠাও। ভগবান বলছে, সে কি মানুষ হতে চাও? তা বলছে, হ্যাঁ প্রভু, আমাদের মানুষ করে পাঠাও। তাহলে মানুষ হয়ে তোমরা কি করবে? কেন মানুষ হয়ে তোমার ভজন করবো, তোমার নাম গুণাগান করবো, মানুষ হয়ে আমরা তোমার সেবা করতে চাই। সেজন্য মানুষের দেবদুর্লভ মানব জন্ম, দেবতাদের থেকে মানব জন্মের মূল্যটা বেশি। সেই দেবতারাই ভগবান বলছে, সম্ভব না তোমাদের মনুষ্য বলে পাঠানো এখন, তাহলে কৃপা করুন, আমরা ওই নিকুঞ্জ কাননে বৃক্ষ হয়ে জন্ম নেব। আর ওই মনে তুমি আর রাধারানী যখন যাবে, তোমাদের চরণ যেন আমরা পেতে পারি। কি গো, তাহলে এত বাসনা। আর আমরা মানুষ জন্ম পেয়েছি, এখন প্রণাম করা উঠে গেছে। এখন মন্দিরে প্রণাম, এক হাতে প্রণাম করে, এক হাতে প্রণাম করে। শিক্ষিত সমাজ, শিক্ষার হার বেড়েছে, কুসংস্কার মাথা চাড়া দিয়েছে। শিক্ষার হার যেমন বেড়েছে, কুসংস্কার মাথা চাড়া দিয়েছে। খুব সাবধান, আমাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, সেদিকে খেয়াল নাই, আমরা নিচে যাচ্ছি। হ্যাঁ, শুধু ভালো মন্দ খাবো আর ঘুমাবো, হ্যাঁ, পয়সাই করবো, এর জন্য মানব জন্ম নয়। বলছি, ভালো মন্দ খাবার জন্য, ভালো বিছানায় শয়ন করবার জন্য মানব জন্ম নয়। মানব জন্ম হলো কৃষ্ণ ভজন করবার জন্ম। বাহ, কৃষ্ণ নাম করবার জন্ম। সেই জন্ম পেয়ে কি করলাম? ঘুণতি পদে করত হিয়া, প্রার্থনা করাই সদা নরোত্তম দাস। বলি নরোত্তম দাস কে দে, বলি আমার ভাগ্যে হলো নরে, নরোত্তম দাস কে দে বলি। আপত্তি, আমার কিছু হলো না, আমি কি করলাম?
আমি অপরের দোষ ধরে বেড়ালাম সারা জীবন, আমি নিজে কি করলাম সেদিকে তাকালাম না, কিন্তু অপরের দিকে একটি আঙুল তুললে নিজের দিকে 3টি আঙুল এসে যায়। খুব সাবধান, তাই দোষ ধরা যাবে না। তো মালা পড়লে টিটকারি মারবেন না, নিরামিষ খেলে টিটকারি মারবেন না। দিদি তোমার খুব ভালো লাগছে, তুমি মালা পড়েছ, আমার হলো না, আমার হলো না। তোমরা বুঝি নিরামিষ খাচ্ছ, খুব ভালো করছো। কার্তিক ব্রত করছো, কার্তিক মাসে খুব ভালো করছো। তা না করে তোমার মেয়ে ছোট, তুমি নিরামিষ খাবে কেন এখন? চিন্তা করো। হ্যাঁ, পাড়ার লোক ছুটে যাবে তোমার বাড়ি, কিন্তু যেদিন তুমি বিপদে পড়বে কেউ তোমার পাশে দাঁড়াবে না। তাই বলছি, এই জগতে কেউ কারো নয়, এই জগতে কেউ আমার আপনজন নয়। এখন সেবা তো বহু প্রকারের সেবা। কলিযুগে একমাত্র আমি রাগও বললাম, এখনো বলছি, মহাপ্রভুর চরণে তুলসী অর্পণ করবেন সকালবেলা স্নান করে এসে। তুলসী অর্পণ, চিত্তপট সেবা করবেন, কল্যাণ হবে। আমার এক শিষ্য এসেছিল জগাটা থেকে, কালকে জগাটা মাছ দেওয়া, বিঘ্র কিনবে। চিন্তা করুন, নবদ্বীপ থেকে রাধা গোবিন্দ নিতাই গৌর গোপাল কিনে নিয়ে আসবে। আমি বললাম, বাবা ওর মধ্যে আমি নেই। কেন? আপনি আমাদের গুরুদেব। না, তোমার গুরুদেব হয়ে আমি ওটা করতে দেব না। বিঘ্ন যদি গলগ্ন হয়ে যায়, মহা অপরাধের কাজ। ওর সেবার যে বিধান, ওই সেবা সংসারে মানুষের পক্ষে সম্ভব নয়। তার কারণ এখন তো ঠাকুর নিয়ে ছেলে খেলা হচ্ছে, বাক্সের মধ্যে পুরে বাঁচে করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, কুম্ভের মেলায় নিয়ে চলে যাচ্ছে, স্নান করাচ্ছে। হ্যাঁ, চিন্তা করো, এগুলো কুসংস্কার ছাড়া কিছু নয়। ভগবানকে সিংহাসন থেকে তুলতে নেই। প্রাণ প্রতিষ্ঠা করবার পরে গোপালের বনভোজন হচ্ছে। হ্যাঁ, এই বাজারে ভাই আমাদের এই সিদ্ধান্তটা কে দিয়েছে? দেশের গোপাল এক জায়গায় করা? কোন সিংহাসন থেকে কোন মহারাজ দিয়েছে? কোন গ্রন্থে পেয়েছে? একদম না। এর আমি বিরোধী করলাম, শাস্ত্র খুলে দেখিয়ে দিতে পারি যে এগুলো ঠিক নয়। বিগ্রহ নিয়ে ওই ঝাঁপির মধ্যে পুড়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যাকে ফুল তুলসী দিয়ে পূজা করা হয়, এগুলো করা যাবে না। ওর থেকে চিত্তপট সেবা করুন। বা একবেলা যদি নাও দিতে পারেন, অপরাধ নেই। চিত্তপটে তুলসী অর্পণ করুন। ঘরে ভালো করে সাজান সিংহাসনে চিত্তপট। চিত্তপটও কথা বলে, চিত্তপটও কথা বলতে পারে যদি ভক্তি থাকে। অনেক আয়োজন করলাম, মন্ত্র পড়লাম, ঘন্টা বাদ্য করলাম, ভগবান গ্রহণ করল না। কেন গো? হ্যাঁ, আমার যে ভক্তি নাই। তাহলে ভক্তির প্রয়োজন, ভক্তির প্রয়োজন। এখন আহার শুদ্ধি হলো না, তুমি বিগ্রহ কি করে সেবা করবে? আহার শুদ্ধির বড় প্রয়োজন। বিগ্রহ সেবা করবে আহার শুদ্ধি, না হলে বিগ্রহ সেবা করার অধিকার নেই। তাহলে আহার শুদ্ধি হতে হলে আমার সদ্গুরুর কাছে যেতে হবে। আহার শুদ্ধি যদি না হয়, তুমি নিজেই চলতে পারবে না। আহারের সঙ্গে মন বুদ্ধি সব চলবে, ভক্তিটাও জন্মাবে। এখানে বলছি, ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীবী করুক গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ, সেই বীজ মালি হইয়া করাইয়ে রোপণ, শ্রবণ কীর্তন জলে করাই সিঞ্চন, উপজিয়ে বায়লতা ব্রহ্মাণ্ড বেঁধে যায়, গোলক বৃন্দাবন থেকে পরম রূপ পায়, তৎপরে যাই লতা গোলক বৃন্দাবনে। আমাদের দীক্ষা হয়ে গিয়েছে। বলবেন, বাবাজি আমার হাতে খাবেন না? আমার দীক্ষা শিক্ষা দুটোই নিয়েছি, দুটোই হয়ে গিয়েছে আমাদের। আজকে প্রায় 11 বছর হলো দীক্ষা নিয়েছি।
দীক্ষা নিয়ে মাছ টাছ খাও? হ্যাঁ তা চলে, মেয়ে ছোট না, আমার ছেলে ছোট, মেয়ে ছোট, গুরুদেব বলে গিয়েছে এখন তোমার খাও। বুঝেছ, এই তো দশা দেশে। ওই লোক দেখানো হরিনাম করা, লোক দেখানো ভজন করা, লোক দেখানো একাদশী করা যারা বন্ধ করতে পেরেছে তারাই এখান থেকে কিছু পাবে। দীক্ষা নিয়ে যদি তুমি ওই দীক্ষা বীজ মন্ত্র যাজন না করো, ও তো শুকিয়ে যাবে। 3-4 দিন রাখলে, যেমন ধানের বীজ বা বীজ রোপণ করবার সময় যদি যত্ন করে না রাখো না, ওই বীজ নষ্ট হয়ে যাবে, চারা হবে না। কিন্তু আমাদের এই দীক্ষা বীজ মন্ত্র যত্ন করে গুরুদেব দিয়ে গেল, ওটাকে যত্ন করে রাখতে হবে, যত্ন করে রাখতে হবে। দেখি হচ্ছে শ্রবণ কীর্তন জলে করে সিঞ্চন, ভাগবত শোনো, কীর্তন শোনো, সাধু সঙ্গ করো, দেখবে ওই ভক্তির লতাটা ধীরে ধীরে বাড়তে শুরু করবে, তুমিও বুঝতে পারবে। কিন্তু তা করবো না। এখন গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার জন্য মন্দিরে গেছে এক ভক্ত, মন্দিরে গেছে, বহুদিন হয়ে গেল, 1 বছর। গুরুদেব আমি 1 বছর রয়েছি, দীক্ষাটা আপনারা কবে দেবেন? তাহলে বাবা দীক্ষা তো তুমি নেবে, কিন্তু তোমার মন এত চঞ্চল। না, আমি দীক্ষাটা নিয়ে বাড়ি চলে যাবো। গুরুদেব বলছে আচ্ছা ঠিক আছে, দীক্ষা তোমার এই মধ্যে হবে, এক কাজ করো। সকালবেলা একটা কাঠের বাক্স তৈরি করেছে গুরুদেব, কাঠের বাক্সের মধ্যে একটা নেংটি ইঁদুর ছেড়ে দিয়েছে, নেংটি ইঁদুর ছোট্ট ইঁদুরটা কাঠের বাক্সের মধ্যে রেখে ঢাকনা দিয়ে শিষ্যকে ডেকেছে, বাবা এদিকে এসো, শোনো এর মধ্যে একটা মূল্যবান বস্তু আছে, তুমি এটা নিয়ে ওই পাড়ায় যে একজন ভক্ত আছে, একটা সাধু আছে না, ওনার কাছে পৌঁছবে এই বাক্সটা, বাক্সটা দিয়ে তুমি চলে আসবে। তবে খুলে যেন দেখো না, মূল্যবান বস্তু কিন্তু। ওনার আমি বহুদিন দেব দেব করে ভাবছি, কিন্তু দিতে পারি না, তোমার কাছে এটা পাঠালাম, তুমি এটাকে পৌঁছাবে। রাস্তার মাঝে গিয়ে শিষ্য চিন্তা করছে, গুরুদেব বলল মূল্যবান বস্তু, ওরা হালকা, কি আছে এর মধ্যে তা কি জানি। হ্যাঁ গুরুদেব, আমি তো কেউ নেই, চারিপাশে তাকিয়ে আছে, কেউ নেই, দেখে দিন একটু খুলে। যেই ঢাকনা খুলেছে না, এই নেংটি দুটো বেরিয়েছে, যেই নেংটি ধরে সর্বনাশ। গুরুদেব বললো এই এটা দেখবে না, আর আমি কি করলাম? ফিরে এসেছে, ফিরে এসে বলছি বাবা অন্যায় করে ফেলেছি। কি অন্যায়? বলছে ওই যে আপনি যে জিনিসটা দিয়েছিলেন মূল্যবান বস্তু, আমি ওনার কাছে পৌঁছাতে পারি। বলে কেন? বলছে আমি রাস্তায় দেখতে গিয়েছে, পালিয়ে গেছি। সর্বনাশ। গুরুদেব বলছে দীক্ষার এখন অনেক বাকি আছে, সামান্য একটা নেংটি তুমি ধরে রাখতে পারলে না, আর এই মূল্যবান সম্পদ এই দীক্ষা বীজ মন্ত্র তুমি কি করে ধরে রাখবে? এখনো তোমার ভজন সাধনের অনেক প্রয়োজন, তাই সাধু সঙ্গ করতে হবে, আগে বৈষ্ণব সঙ্গ করতে হবে, আগে নিরামিষ খেয়ে খেয়ে আগে দেহটাকে তৈরি করো। এই দেহের মধ্যে কত কামনা বাসনা পরনিন্দা পরচর্চা রয়েছে, ওগুলোকে পরিষ্কার করো। সেই জন্য গুরুদেব বলে 1 বছর পরে তোমার দীক্ষা হবে। 1 বছর সাধু সঙ্গ করতে হবে, বা 1 বছর নিরামিষ খেতে হবে, নিরামিষ খেতে হবে। বলে নিরামিষ খাবো কেন? না 10 অবতারের মধ্যে মৎস্য অবতার, এই বলার বড় অসুবিধা আছে। বাঙালিরা এসব আমরা মাছ তো খাই, কিন্তু শাস্ত্রের কথা বললাম। কিন্তু সেদিনকে আবার এক জায়গায় আসরে গিয়ে গন্ডগোল বেঁধে গিয়েছে এই কথা বলার পরে। হ্যাঁ, এই 20 থেকে 22 বছরে একটা মেয়ে প্রশ্ন করছে কোন মাছ হয়েছিল ভগবান, সেটা বলে যান এখানে। আমার সর্বনাশ করেছে, কোন মাছ হয়েছিল তার মানে? হ্যাঁ, যেই বলবো যে এই রুই মাছ হলো, রুই মাছটা খাবা না নাকি? হ্যাঁ, রুই মাছটা বাদ দিয়ে খাওয়া। বলছে না, এখানে প্রশ্নটা আমি বললাম, প্রশ্নটা তোমার কেমন হলো? কৃষ্ণপথে একটা বাস আসছে না, বাসটা উল্টে গিয়েছে, তত চলে আসছে, বাসটা উল্টে গিয়েছে। আমাদের পাড়ার এক মা ছিল ওই বাসে, তা বলছে খুব বাঁচা বেঁচে গিয়েছে। কি হলো? বলে বাস উল্টে গিয়েছে। তো মনে হয় হ্যাঁ মনে আছে। হ্যাঁ, 3 জন মানুষ মরেছে আর 2 জন দাওয়াল মরেছে। হ্যাঁ,
আমি সর্বনাশ, তিনজন মানুষ আর দুজন দাওয়াল মেরেছে, দাওয়াল মানুষ না। হ্যাঁ, আমরা তোমার প্রশ্ন এরকম হলো কোন মাছ হয়েছিল, মাছ মাছই, মানুষ মানুষই, এটা জানতে হবে। হ্যাঁ, সেই জন্যে কার্তিক মাস একাদশী খাবে, বৈশাখ মাস নিরামিষ খাবে, কার্তিক মাসও নিরামিষ খাবে, একাদশী ব্রত করবে, দেখবে জীবনটা তৈরি হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লাভ মাত্রই কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গের একটা গুণ আছে। আজকে এত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে রে মা, ভালো লাগছে, তোমরাও ভালো থাকবে। তবে শুনে একটু পালন করবার চেষ্টা করো, শুধু শুনলে হবে না, শুনলে হবে না। এই কান দিয়ে প্রবেশ করে এই কান দিয়ে বার করে দিলে হবে না, কানটা মাঝে মাঝে চেপে ধরতে হবে, বুঝছো? বা কান দিয়ে প্রবেশ করছে হরি কথা, তা মাঝে মাঝে ডান কানটা একটু করে চেপে ধরবা, ডান কান এখানে বেরিয়ে না যায়, সর্বনাশ। কারণ যেই বাড়ি যাবো সব তো ভুল হয়ে যাবে, হ্যাঁ, এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বেরিয়ে যাবে। কিরকম বলছে, এক বাবা একটা বৃদ্ধ মা, একটাই ছেলে, বয়স হয়ে গেছে, মার বয়স হয়েছে, ছেলে বিবাহ করেছে, একটি পুত্র সন্তান, কিন্তু বৃদ্ধ মা, ছেলে বড় চাকরি করে, বৃদ্ধ মা, ছেলে অফিসে যাচ্ছে, খাওয়া দাওয়া করে, মা বলছে খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলছে দেখছো না অফিসে যাচ্ছি মা। বলছে শোন বাবা, আসার সময় আমার এক কৌটো নস্যি এনে দিস। নস্যি বুঝেছিস বাবা, এখানে তো পাওয়া যায় না, তা তুই অফিস থেকে ফিরবি। বলো ঠিক আছে, তোমার নস্যি এনে দেবো। অফিস টফিস ছেড়ে সেই নস্যির কৌটার কথা ভুলে গেছে। মা বলছে বাবা নস্যি এনেছি? না মা আজকে মনে নেই, কাল এনে দেবো, কাল তোমার নস্যি এনে দেবো। মা বললো ঠিক আছে। পরের দিন যেই যাচ্ছে, বাবা অফিসে যাচ্ছি? বলে হ্যাঁ মা। বললো তাহলে আমার নস্যিটা ভুলিস না। বললো ঠিক আছে। সেদিনও ছিল অফিস টফিস সেরে, বলছে যে নস্যি ভুলে গেছে, মাকে বুঝ দিচ্ছে যে মা এত বৃষ্টি কলকাতার বুকে টেনে পাচ্ছে, তোমার নস্যি আমার আজকেও আনা করেনি, কাল এনে দেবো। ঠিক আছে বাবা। পরের দিন আবার যাচ্ছে, বাবা আজ যেন ভুলিস না, একটু নস্যি নেশা তো। না না ভুলবো না, আর তুই প্রত্যেক দিন একটু মনে করে দিতে হয়। বলছে এই তো মনে করে দিলাম, ঠিক আছে আজকে নস্যি কৌটো চলে আসবে। সেদিনও অফিস টফিস সেরে খাওয়া দাওয়া করে ছেলে বাড়ি আসছে, বৃদ্ধ মা এক পাশে দাঁড়িয়ে আছে, নস্যির কৌটাটা নেবে বলে মনে নেই। ঠিক আছে বাবা, আজকে আমি নস্যি নেশাটা ছেড়ে দিলাম, বয়স হয়েছে তো, আর কিছু বলবো না বাবা, ছেড়ে দিলাম। দেখো মা তুমি অমন করে কেঁদো না তো, বলছি তো কাল এনে দেবো। ওই দিন রাত্রিরে খাওয়া দাওয়া করে যে শুয়েছে না, তার স্ত্রী বলছে কি গো ঘুমিয়ে গেলে নাকি গো? বলছে না ঘুমাইনি। বলো? বলছে শোনো, আমি অনেকদিন বাপের বাড়িতে এসেছি জানো তো, আমি অনেকদিন রাজভোগ খাইনি, তা তুমি অফিস থেকে সেরে আমার জন্য কটা রাজভোগ কিনে আসবে কালকে সকালবেলা, আমি রাত্রি বলে রাখছি কিন্তু। ঠিক আছে তোমার জন্য রাজভোগ নিয়ে আসবো। ছেলে অফিসে গেছে সকালবেলা, মা আর কিছু বলেনি। এখন অফিস টফিস সেরে বড় এক হাড়ি রাজভোগ নিয়ে ছেলে বাড়ি আসছে। মা বলছে খোকা হাড়িতে কি রে বাবা? তা বলছে ওই তোর বৌমা একটু রাজভোগ খেতে চেয়েছিল, সেই জন্য অনেক এনেছি, সবাই একসঙ্গে আনন্দ করে খেতে পারবো। মা কাঁদছে, বলছে খোকা রে আমি তোর পেটে ধরেছি, মানুষ করেছি, আজকে 3 দিন ধরে 10 টাকার একটা নস্যির কৌটা তোর মনে থাকলো না। গত রাত্রে বৌমা রাজভোগের কথা বলেছে, আর তুই রাজভোগ নিয়ে ঘরে এলি। দেখো মা, তুমি যখন, আমি যখন অফিসে যাই তখন তুমি নস্যির কৌটার কথাটা বলো, এই কান্দি ঢুকে এই কান্দি বার হয়ে যায়। তোমার বৌমা গত রাত্রে রাজভোগের কথা বলেছিল, বালিশে একটা কান আমার চাপা ছিল, তাই এই কান দিয়ে ঢুকে এই কানে আর বার হতে পারিনি। মা তুমি দুঃখ করো না, তোমার নস্যি আমি এনে দেবো। তাহলে একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা। আমাদেরও ভাগবত শুনে, হরি কথা শুনে মনে রাখতে হবে।
ভুলে গেলে হবে না, জীবনটা অকারণ হয়ে যাবে, একদম জীবনটা অকারণ। সেই জন্য বিশেষ করে অনেক কথা বললাম। দাস্যপ্রেমে পেয়েছে ভগবানকে, সখ্য প্রেমও পেয়েছে ভগবানকে, এইবার বাৎসল্য প্রেমও পেয়েছে। হ্যাঁ, তাহলে শান্ত দাস্য সখ্য বাৎসল্য আর মধুর। সখ্য প্রেমে পেয়েছে, দাস্য প্রেমে কিরা পেল ভগবানকে না, হনুমান পেয়েছিল। হনুমান ত্রেতা যুগে রামচন্দ্র যখন সীতাকে উদ্ধার করে নিয়ে এলেন, খুব আনন্দ, অযোধ্যার মাঝারে তোর জোর বাজি বাজনা সব। মা সীতা কি করেছে, সুন্দর করে সেজে কপালে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে শীতেতে সিঁদুর পরে মা সীতা আসছে। হনুমান দেখলো, সামনে গিয়ে বলছে, মা, ও মা, তোমার কপালে ওটা কিসের ফোঁটা? মা বলছে, সিঁদুরের ফোঁটা। আচ্ছা, সিঁদুরের ফোঁটা পড়েছো কেন? ওটা পরে তোমার কি হবে? মা সীতা বললেন, তোমার প্রভুর মঙ্গল হবে, সিঁদুর পড়লে তোমার প্রভুর মঙ্গল হবে। তাই বুঝি পরের দিন হনুমান কি করেছে, সারা গায়ে সিঁদুর গুলে মেখেছে। মা ওইটুকু সিঁদুরের ফোঁটা পড়লে যদি প্রভুর মঙ্গল হয়। হনুমান চিন্তা করছে, আমি সারা গায়ে সিঁদুর মাখলে না জানি আমার প্রভুর কত মঙ্গল হবে। আমার প্রভুর মঙ্গলের জন্য আমি সারা গায়ে সিঁদুর মেখেছি। যেই রাজসভায় এসেছে, রাজসভায় যে এসেছে, হো করে হাসছে সবাই। কি হনুমান তো পশু না, কি তুমি সিঁদুর মেখেছো সারা গায়ে, এ বুদ্ধি তোমার কে দিয়েছে? হনুমান কাঁদছে আর বলছে, আমার মা সীতা দিয়েছে। সীতা? সে কি? বললো, আমি কতদিন জিজ্ঞাসা করলাম, মা কপালে কিসের ফোঁটা? বললো, সিঁদুরের ফোঁটা। ও পড়েছো কেন, ভালো লাগছে না তোমার? বললো, না, এই সিঁদুরে ফোঁটা পড়লে তোমার প্রভুর মঙ্গল হবে। তো এইটুকু সিঁদুরের ফোঁটা পড়লে যদি প্রভুর মঙ্গল হয়, আমি চিন্তা করলাম সারা গায়ে সিঁদুর পাকলে না জানি প্রভুর কত মঙ্গল হবে। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। তাই ভক্তির পথে আগে অগ্রসর হতে হবে। প্রণাম করবেন সাধুদের মন্দিরে, এক হাতে নয়, কণ্ঠিমালা পড়বেন, একাদশী করবেন। যদি কিছু না পান আমায় ধরবেন আপনারা, আমি আপনাদের পাড়ার ছেলে। তাহলে এতগুলোই কথা আমি বলে গেলাম, অনেক কথা